আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী 24 তারিখ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে সব রাজনৈতিক দল এবং সাংসদদের সঙ্গে একসঙ্গে কাজ করতে সরকার আগ্রহী। প্রথম অধিবেশনের গুরুত্বের কথা উল্লেখ করে শ্রী রিজিজু বলেন যে এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন এবং লোকসভার অধ্যক্ষকে নির্বাচিত করবেন। এরপর সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় টিম আবার এ রাজ্যে আসেন। দলের সভাপতি জেপি নাড্ডা সদস্যদের নাম ঘোষণা করেছেন। সাংসদ বিপ্লব কুমার দেব, ব্রিজলাল, কবিতা পটিদার প্রমুখ এই দলে রয়েছেন। গত সপ্তাহে এস আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির এক কেন্দ্রীয় টিম সন্দেশখালী পরিদর্শন করেন। তৃণমূল কংগ্রেস সমর্থকদের হামলায় সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন বলে অভিযোগ। শ্রী নাড্ডা বলেছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্য কোথাও ভোট পরবর্তী কোনো হিংসার খবর নেই। হারোয়ার সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েতের ঝুলুলগাছা এলাকায় ভোট পরবর্তী হিংসার জেরে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। সক্রিয় বিজেপি কর্মী খলিল মোল্লা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের অত্যাচারে। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত 10 তারিখ তিনি বাড়িতে ফেরেন। গতরাতে ওই বিজেপি কর্মীকে হারোয়া 91 নম্বর বাসস্ট্যান্ডে দেখতে পেয়ে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তাকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ প্রকাশ্যে এসেছে। তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলেও বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে সেখানে বিজেপি প্রার্থী করা হতে পারে এমন খবরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা বহিরাগত কাউকে সমর্থন করা হবে না বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে। এদিকে প্রদেশ কংগ্রেস জানিয়েছে যে বাগদা এবং রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থীদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টির ফলে নদীগুলিতে জলস্তর বাড়ছে। কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীর জল বাঁধের অনেকটাই কাছে উঠে এসেছে। তিস্তার জল ঢুকে পড়ায় ক্রান্তির বেশ কিছু এলাকা প্লাবিত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির লাল সংকেত জারি করা হয়েছে। এদিকে আজও হিমালয় সন্নিহিত জেলা এবং সিকিমে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘরবাক্ত এবং অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিনের মধ্যে বর্ষা ঢুকবে বলে জানানো হয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকার রংপুরে একটি হেল্প ডেস্ক খুলেছে। বৃষ্টি এবং ভূমিধসের কারণে সেখানকার বিভিন্ন জায়গায় প্রায় 1000 দিনের পর্যটক আটকে রয়েছেন। রাজ্যের সব জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য আগামীকাল 16 জুন থেকে 15 সেপ্টেম্বর এই 3 মাস বন্ধ থাকবে। এই সময় পর্যটকদের অরণ্যে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরার উপরে দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হবার সঙ্গে সঙ্গেই 24 পরগনার সুন্দরবন অংশের প্রায় কয়েক মৎস্যজীবী ট্রলার দিয়ে আজ গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিভা, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ থেকে প্রায় 2000 ট্রলার আজ সমুদ্রে পাড়ি দিয়েছেন বলে মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে। শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ আগামীকাল থেকে ত্রিপুরার দক্ষিণ প্রান্ত সাবরুম পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালের করাকানালি গ্রামে আজ সকালে একটি 10 চাকার লরি এবং মারুতি ওমনি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 4 জন জখম হয়েছেন। আমাদের জেলা সংবাদদাতা দেবাশিস মৌলিক জানাচ্ছেন যে সংঘর্ষের তীব্রতায় মারুতির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। আহতরা মারুতির 4 যাত্রী। গুরুতর জখম এক মহিলা সহ 2 জনকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার একটি বহুতল আবাসনে আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাড়িতে আগুন ধরে যায়। এতে বাড়ির মালিক সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। জমি দখল নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে ওল্ডবান্ডা দস্তিলাদাহ কলোনি এলাকায় এক মুদি দোকানদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সুমন সাহা নামে বছর 42 ওই দোকানদারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। কলকাতা পুর নিগম জানিয়েছে যে উত্তর কলকাতার কাশীমিত্র শ্মশানঘাটের একমাত্র বৈদ্যুতিক চুল্লিটি মেরামতির কাজের জন্য বন্ধ থাকছে। আগামীকাল রোববার সকাল 8টা থেকে 23 জুন রোববার সকাল 8টা পর্যন্ত ওই চুল্লিতে কোনো রকম দাহ কাজ হবে না। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জলপাইগুড়ির ব্রহ্মকুমারী সেন্টারে আজ যোগদানের আয়োজন করা হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন।
ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলবে। ফ্লোরিডার সেন্ট্রাল গোয়া রিজিওনাল পার্কে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।